এতদিন অভিযোগ উঠেছে পঞ্চায়েত সদস্য থেকে প্রধানের বিরুদ্ধে, আর এবার আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ উঠল খোদ পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে। সাগরদিঘি ব্লকের পাটকেলডাঙ্গা পঞ্চায়েতের ওই কর্মীর বিরুদ্ধে কি অভিযোগ চলুন দেখাবো আপনাদের। এদিন সাগরদিঘি ব্লকের পাটকেলডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের গৌরীপুর হালিমবাগের জ্যোৎস্না বিবির সাগরদিঘির বিডিওর কাছে লিখিত অভিযোগ করেন ওই বিষয়টি নিয়ে। তার অভিযোগ, মৃতস্বামী মোস্তফার নামে আবাস যোজনার বাড়ি ছিল, কিন্তু সেই বাড়ি একই অঞ্চলের একই নামের অন্য ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়। চলুন শুনে নেওয়া যাক কি বলছেন ওই মহিলা। কি করেছিল যে অ্যাকাউন্টে মুস্তফার অন্য মুস্তফার অ্যাকাউন্টে ঢোকা হয়েছে পয়সাটা। তাহলে অভিযোগ স্বামীর নাম এই বিষয়ে অভিযোগ করেছেন। অভিযোগ করেছিল। কি আশ্বাস দিয়েছে? আধার কার্ড ফেলে আমি করেছি, আর ওই যে সিম এই মেরে দিয়েছে, একটা কাগজ করে দিয়েছে, ওই কাগজ দেখে এই করেছে। বিডিও সাহেব অফিসে অভিযোগ করে কি বলেছে? তদন্ত করে এই করে। কার কার নামে অভিযোগ করেছেন? মতিবুর রহমান আর সাকিবুর রহমান, পঞ্চায়েতের এক্সিকিউটিভ। তিনারা এই জড়িত আছে। আমি তো নিহতি গরিব, দেখতে পাচ্ছেন আমার কিছুই নাই। আমার ছোট ছোট সব নাবালক, আমি 5 গ্রাম করে নিয়ে এসে আমি খাই, তাছাড়া আমার কিছুই নেই অর্থ। আমি মেয়ে ছেলেরাকে পড়াই, তো আমি চেয়ে নিয়ে এসে পড়াই, আমার কিছুই নাই যে ই করবো অর্থ। আমি একটা 6 মাসের ছেলে আমি দিয়ে দিয়েছি, বুঝতে পারছিলাম না, তাই সিজার হয়েছে, ওরা খরচা মরচা দিয়ে ওরা কি দিয়ে দিয়েছি। আমি এর থেকে আর গরিব কিছুই নেই। এই অমানবিক ঘটনা যেটা ঘটেছে, এটা প্রথমে আমি নিন্দা জানাতে চাই, যেটা একটা অমানবিক কাজ এবং নোংরা কাজ। এবং আমরা পার্শ্ববর্তী এলাকায়, এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে যে তাদের অবস্থাটা কেমন। তাদের 5 ভাই বোন, তার মধ্যে 2টো ছেলে এবং 3টা মেয়ে, এবং এত ছোট বয়সে সংসার চালানোর জন্য বিদেশে কাজ করতে গেছে। 13 থেকে 14 বছর বয়স হবে। আপনারা ভাবতে পারেন যে ইনকামের বা কাজ করার আমাদের যে ফিজিক্যালি যে আমরা স্ট্রং হয় 18 বছর পরে, তাও সে 13 বছরে গিয়েছে। এবং তার একটা ছোট্ট একটা ভাই ছিল, এনারই একটা বাচ্চা হয়েছিল, সেটাকে পুষতে না পারার কারণে অন্যজনকে দিয়ে দিয়েছে যে আপনারা মানুষ করুন, তার যেন ভরণ পোষণটা ঠিক মতন হয় বা শিক্ষাটা দিতে পারে। এবং যারা আছে এখন, তারা ঠিক মতন শিক্ষাটা দিতে পারছে না বা খাবারটা পাচ্ছে না। তো তাদের বাড়ি নেই, সরকার ইনভেস্টিগেশন করে নিয়ে গেছে এবং তারা পাওয়ার যোগ্য এবং তারা পেতো, কিন্তু পঞ্চায়েতে যারা দায়িত্ববান ব্যক্তি আছেন বা এইসব কাজগুলো যারা হ্যান্ডেল করেন, তারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে তাদেরকে ঠকানো হয়েছে। এবং মুস্তফা নামের অন্য একজনের ব্যক্তির অ্যাকাউন্ট ইউজ করেছে এবং এর এই আইডিটাকে ইউজ করে তাকে পাইয়ে দিয়েছে। এটা অমানবিক কাজ। আমি এর নিন্দা জানাই এবং চাই যা যেন চূড়ান্ত শাস্তি হয়।